এইবার কোরবানির ছুটিতে আমরা রাঙামাটি গিয়েছিলাম। বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম 7টায়, অনেকটা লেট হয়ে গিয়েছে। 7টায় আমাদের বাসে ওঠা কথা ছিল, বাট একটু দেরি হয়ে গিয়েছে। কি করব, মাম্মিস লাইফ। সিএনজিতে উঠেছিলাম, তখন খুব কড়া রোদ ছিল। অর্ধেক যেতে না যেতেই দেখলাম আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন করে ফেলেছে। আর বলতে না বলতেই অনেক বৃষ্টি এসেছিল, কিন্তু সিএনজিতে থাকা অবস্থায় বৃষ্টি চলে এসেছিল। তারপরে আমরা গাড়িতে উঠতে পারলাম না, আমাদের বাসটা মিস হলো। তো আমরা অনেক কষ্ট করে টিকিট কেটেছি পরের বাসে। আমরা 8টার আমরা টিকিটটা এখন কাটলাম। বাসে উঠলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে। এখন প্রায় 8:30 বাজে। আগে গাড়িটা আমরা মিস করেছি, তাই না? একে তো বাস মিস করেছি, এরপর লেট হয়ে গিয়েছে, এরপর আসলো বৃষ্টি। অনেক দিনের ট্যুর প্ল্যানিং ছিল, মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। 8টায় বাস আসার কথা, আসলো 8টা 20-এ। রওনা দিতে দিতে 8:30 বেজে গিয়েছে। আমাদের জার্নি শুরুটা ছিল এমন, কিন্তু কিছু দূর যেতেই দেখলাম রোদ দিয়ে দিয়েছে। রোদ দেওয়াতে তো আমাদের মনটা খুব ভালো হয়ে গিয়েছে। রাঙামাটি আছি। অনেক দিনের প্ল্যানিং ছিল, তাই ছোট বাচ্চা নিয়ে এসেছি। বৃষ্টি পড়লে কি আর সুন্দর করে বেড়াতে পারতাম? মেয়েরা তো খুবই এনজয় করছিল, ছোটরা খুব 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 আনন্দ করছিল। আর বাইরের জানলা দিয়ে প্রকৃতি, পাহাড় এইসব দেখছিল। আমারও খুব মজা লাগছিল। রাঙামাটির পথ আঁকাবাঁকা, কি সুন্দর পাহাড়, সাথে এত মজা লাগছিল। জার্নিটা এত এনজয় করছিলাম। আমাদের দেশটা, আমাদের শহরটা কত সুন্দর। আপনি যদি ঘর থেকে বের হয়ে ভ্রমণে না যান, বুঝতেই পারবেন না। রাঙামাটি যারা আসেননি, একবার হলো আসবেন। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের রাঙামাটি। রাঙামাটির সৌন্দর্য আমি আপনাকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে বোঝানো সম্ভব না। একবার হলো রাঙামাটি আসবে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে রাঙামাটি চলে আসলাম বুঝতেই পারলাম না। বাস আমাদের বনরূপা বাজারে নামিয়ে দিল। বনরূপা বাজার থেকে আমরা একটা সিএনজি নিয়ে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে এসে আপনাদের ভাইয়া প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিচ্ছিল। দেওয়ালে লেখায় আছে জনপ্রতি 20 টাকা। তো জনপ্রতি 20 টাকা টিকিট কেটে নিয়েছিল। এখন আমরা পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ভীষণ গরম লাগছিল কিন্তু। আর ভিতরে দোকান ছিল এই একটাই দোকান। এই দোকানটাতে যা পাচ্ছিলাম তাই কিনতে হয়েছিল। কি করব, বাসা থেকে এসেছিলাম হালকা নাস্তা করে, আর এখানেও তেমন একটা ভারী নাস্তা পাচ্ছিলাম না। যা পেয়েছি তা দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি। এরপরে আমরা ঝুলন্ত ব্রিজ দেখে বের হয়ে একেবারে দুপুরে লাঞ্চটাও সেরে নিব, সেটাই চিন্তা করেছিলাম। আর এই যে দেখছেন একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। আমি কিন্তু একটা ড্রিলও দিয়েছি। আর বনি কিন্তু খুব অবাক হয়ে দেখছিল ওই কাঁঠালগুলা, এতগুলা কাঁঠাল। আর দুই বোন কিন্তু খুবই মজা পাচ্ছিল। এসে এই যে দোলনা দেখেছে, ছোটটা তো দোলনা থেকে যাবেই না, আসবেই না। তো ওকে খাবার দাবার খাইয়ে আর আমরা খেতে বসেছিলাম। ঠিক তখনই দুই বোন এই মজাগুলা করছিল, ক্লিপস গুলা নিল। আমি পরে খেয়াল করলাম, দোলনা থেকে বসতে গিয়ে তো পড়েই যাচ্ছিল আমার ছোট মাটা। তো যাই হোক, আর মজা পেয়েছিল, কিন্তু দুজনেই খুব মজা করেছিল। বাসা থেকে যখন বের হওয়া হয়, কোথাও যাওয়া হয়, সবচেয়ে মজা পায় এই যে ঘরের খুদে সদস্যগুলো। আমার মেয়েগুলো খুবই মজা পায়, কিন্তু কোথাও যাবে বললে তার বাবা, তারা খুবই এক্সাইটেড থাকে। কখন সেই দিনটা আসবে, কখন সেই তারিখটা আসবে, কখন তারা যাবে গুনতে থাকে। তো ফাইনালি সেই দিনটা আসলো। আমরা সবাই রাঙামাটি আসলাম। আর রাঙামাটি এসে আমরা আসলাম প্রথমে ঝুলন্ত ব্রিজ দেখ। আমাদের চট্টগ্রামের পর্যটন কেন্দ্রের মধ্যে এটি একটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ দেখতে কিন্তু অনেকেই বাইরে থেকেও আসে, বাইরের ডিস্ট্রিক্ট থেকেও আসে। তো এই যে ঘোলা পানিগুলা দেখছেন, এগুলো হচ্ছে বর্ষাকাল, মানে বৃষ্টি হয়েছে তো পাহাড় থেকে ঢল নেমেছে, এই জন্য পানির কালারটা এরকম দেখছেন। না হয় কিন্তু লেকের পানি খুবই সুন্দর থাকে। তো চারদিকে কিন্তু এরকমই পানি দেখছি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ হচ্ছে আমাদের এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। আমাদের গর্ব, যেটা আমরা আজকে দেখতে এসেছি। তো ঝুলন্ত ব্রিজ হয়ে এখন উপরে উঠছি। খাড়া সিঁড়ি, উঠতে উঠতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। আমি আর উঠতে চাচ্ছিলাম না। উঠার পরে কিন্তু খুবই ভালো লেগেছে। উপরে সব আম, কাঁঠাল, আনারস বাজার বসেছে। এখানে আনারস, আম, কাঁঠাল এই সব কিছু পাওয়া যায়। আমরা এখানে উঠেই প্রথমে আনারস খেয়েছিলাম। তো শুনেছিলাম আনারস, আম, কাঁঠাল সবকিছুই সস্তা দামে পাওয়া যায়। তো সেই ভেবেই অনেকগুলো আনারস খাবো চিন্তা করেছি। তো অতগুলা খেতে পারিনি, যে যতটা চিন্তা করে এসেছি, কিন্তু খুবই মজা লেগেছে। পাহাড়ি আনারস বলে কথা, খুবই মিষ্টি রসালো। আর ওদের কাটিং ব্যবস্থাটা দেখে আমার কাছে মানে একটু
অন্যরকম লেগেছে। এভাবে কিন্তু আমি প্রথম খেয়েছি, অন্যরা খেয়েছেন কিনা আমি জানি না, তাই একটু ভিডিও করে আপনাদেরকেও আমি ক্লিপ নিয়েছিলাম, আপনাদের রিল আকারে দেখিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে সবকিছু মিলে। আমরা এখন চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ হয়ে, এখন নেমে এই যে এদিক দিয়ে নেমে এখন চলে যাব পলওয়ে পার্কে। ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে নাকি ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে বলতে হয়, তাই চলে যাচ্ছি, দেখি কি হয়। খুব সুন্দর লাগছে, আমার কাছে প্রথম গিয়েছি। আর আমরা প্রথম গিয়ে কিন্তু ডিপিসি টিভির সাক্ষাৎকারও দিয়েছি যে ঈদের ছুটিতে আমরা পরিবার নিয়ে ঘুরতে এসেছি এই যে ঐতিহাসিক একটা স্থান ঝুলন্ত ব্রিজ রাঙামাটির। তো এখানে এসে আমাদের ঘুরতে এসে কেমন লাগছে, তাদের পাহাড়ের যাদের সাথে আমরা মিশছি তাদের ব্যবহার কেমন, সবকিছু জিজ্ঞেস করেছিল। আমরা একটা ইন্টারভিউ দিয়েছিলাম টিভিসি চ্যানেল, নিউজ চ্যানেলে। সেটা আমাদের কাছে প্রথম অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। আমাদের ভ্রমণটা আরো স্মরণীয় হয়ে থাকবে। প্রোডাক্টগুলো দেখতে ভালো লাগছে, যাওয়ার সময় এগুলো মার্কেট করে নিয়ে যাবো, এরকম প্ল্যান আছে। এই বন্ধের সময় যে মানুষজন আসছে বা মানুষজন বেশিও হতে পারে বা কমও হতে পারে, এই সময়টাতে পরিবেশটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? না, পরিবেশ আসলে আমরা তো মনে করছিলাম যে অনেক রাশ হবে, আসলে ততটা রাশ হয়নি, মোটামুটি আছে মানুষ, সবকিছু মিলিয়ে আসলে একটা ভালো একটা ট্যুর করছে। আমরা এখন ঝুলন্ত ব্রিজ দেখে বেরিয়ে যাচ্ছিলাম। আমরা তো রিজার্ভ গাড়ি আনিনি, তাই আমাদের হেঁটে হেঁটে একদম মেইন গেটে বের হয়েই গাড়ি ঠিক করতে হবে। কারণ এখানে আসা যাওয়ার পথেও যদি আপনি সিএনজি দেখেন, সেই সিএনজিতে কিন্তু আপনাকে উঠাবে না, মানে যাত্রী গেটের ভিতরে উঠাতে পারবে না। এই যে দেখছেন রিসোর্টটা, আপনি যদি একদিনের প্ল্যানিং করে আসেন বা কোনো রিসোর্ট বুক করেননি, আপনি এখানে রেস্ট নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এই কটেজগুলোতে থাকতে পারবেন। আর আমরা যে বলছি গেট দিয়ে, এই গেটটা দিয়ে বের হয়ে আপনাকে সিএনজি ঠিক করতে হবে। আমরা এখন রাঙামাটি ভ্রমণের প্রথম পর্যটন কেন্দ্র ভিজিট করেছি। দ্বিতীয় পর্যটন কেন্দ্রে কি কি করব, কোথায় যাচ্ছি, সেটা সবকিছুই থাকবে দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।